اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানেই অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, প্রত্যেক সপ্তাহে আমরা একটা দিন পাই, যে দিনটার নাম হচ্ছে শুক্রবার, জুমার দিন। প্রিয় দর্শক, এই জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মুহূর্ত রেখেছেন, একটি মূল্যবান লামহা রেখেছেন, ঘড়ি রেখেছেন। এই মূল্যবান সময়ে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা দোয়া করে, যা কামনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল কামনা ও দোয়াকে কবুল করে নেন। তো প্রিয় দর্শক, জুমার দিনে সেই লামহাটা, সেই মূল্যবান সময়টা কখন হয় সে বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এবং সাথে সাথে জুমার দিনকে অন্যান্য দিনের তুলনায় যে খুসুসিয়াত, যে বৈশিষ্ট্যতা, যে মর্যাদা দান করা হয়েছে সেটা কিসের কারণে করা হয়েছে এ বিষয়েও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, এই মূল্যবান বিষয়গুলো জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। প্রিয় দর্শক, ইবনে মাজা শরীফের হাদিস বর্ণনাকারী হযরত আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় জুমার দিন সমস্ত দিনের সর্দার, অর্থাৎ যত দিন আছে সমস্ত দিনের নেতা, সর্দার, ফজিলতের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে সেটা হচ্ছে জুমার দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আ'যামুহা ইনদাল্লাহ, আর এই জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অধিক মর্যাদাবান। তারপর তিনি বললেন, ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিত্র, অর্থাৎ জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইয়াউমুল আযহা আর ইয়াউমুল ফিত্র অর্থাৎ দুই ঈদের দিনের থেকেও বেশি মর্যাদাবান। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ফীহি খামসু খিসালিন, এই জুমার দিনে 5টি বিষয় আছে, আর সেই 5টি বিষয় থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনকে সমস্ত দিনের সর্দার বানিয়ে দিয়েছেন এবং সমস্ত দিন হতে বেশি মর্যাদা, বেশি সম্মান দিয়েছেন এই জুমার দিনকে। সেই 5টি বিষয়ের মধ্যে প্রথম হচ্ছে খালাকাল্লাহু আদামা ফিহি, এই জুমার দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম হচ্ছেন সমগ্র মানব জাতির আদি পিতা। হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমেই এই দুনিয়া আবাদ হয়েছে, অসংখ্য কোটি কোটি নারী পুরুষ বিস্তার লাভ করেছে, অসংখ্য নবী রসুল পয়গম্বর এই দুনিয়ার বুকে এসেছেন হযরত আদম আলাইহিস সালামের দ্বারাতেই। এই জন্যে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির ঘটনা ঐতিহাসিক ঘটনা। এই বিরাট ঐতিহাসিক ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার দিনে সংঘটিত করেছিলেন, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আহাবাতাল্লাহু ফীহি আদামা ইলাল আরজ, এবং এই জুমার দিনেই হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে নামিয়েছিলেন, হযরত আদম আলাইহিস সালামকে এবং তার স্ত্রী মা হাওয়া আলাইহিস সালামকে। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া ফীহি তাওয়াফাল্লাহ, এবং এই দিনেই হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াফাত দিয়েছিলেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া ফীহি সাআতুন লা ইয়াসআলুল আবদু ফীহা শাইআন ইল্লা আ'তাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জুমার দিনে এমন একটি ঘড়ি আছে, এমন একটি মূল্যবান সময় আছে, এই সময়ে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা দোয়া করে, যা কামনা করে, যা হাজত পেশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল ফরিয়াদকে, দোয়াকে কবুল করে নেন এবং সে যা চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আর এই মূল্যবান সময়টা জুমার দিনেই আছে। তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে শর্ত হচ্ছে মা লাম ইয়াসআল হারামান, বান্দা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে
কোনো হারাম জিনিসের দোয়া না করে। বাকি যত বৈধ জিনিসের দোয়া করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবটাই কবুল করে নেবেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বর বিষয় বললেন, ওয়াফিহি তাকুমুস সাআহ, এই জুমার দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত কায়েম করবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন, গোটা দুনিয়া, গোটা পৃথিবী, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিয়ামত কায়েম হবে। যেদিন কিয়ামত হবে সেদিন হবে জুমার দিন। মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরজিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত নৈকট্যশীল ফেরেশতা আছে, সমস্ত নৈকট্যশীল ফেরেশতারা আসমান, জমিন এবং সমুদ্র, মহাসমুদ্র, হাওয়া, বাতাস, পাহাড়, পর্বত সকলেই জুমার দিন আসলেই তারা ভীত হয়ে যায়, সন্ত্রস্ত হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইল্লা হুয়া মুশফিকুম মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন আসলেই তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। তো প্রিয় দর্শক, এই 5টি বিষয়ের জন্য, এই 5টি খসলতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনকে সমস্ত দিনের সর্দার বানিয়েছেন। সব দিন হতে বেশি মর্যাদা, বেশি সম্মান দিয়েছেন এই জুমার দিনকে। প্রিয় দর্শক, এবার আমি আপনাদেরকে বলবো যে জুমার দিনের সেই মুহূর্তটা কখন আসে যখন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইবে তাই কবুল করে নেবে। প্রিয় দর্শক, কেউ কেউ বলেছেন ওই মূল্যবান সময়টা শুরু হয় জুমার দিন সুবাহ সাদেক থেকে নিয়ে সূর্য উদয় হওয়া পর্যন্ত। আবার কেউ কেউ বলেছেন জুমার দিন আসরের নামাজ থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। আবার কেউ কেউ বলেছেন জুমার দিন ইমাম যখন খুতবা দেয়, খুতবা যখন শেষ হয়ে গেল তখন থেকে নিয়ে ইকামত পর্যন্ত এই সামান্য সময়টুকুই হচ্ছে সেই মূল্যবান সময়। এই সময় বান্দা যা দোয়া করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই কবুল করে নেবেন। আবার কেউ কেউ বলেছেন এই মূল্যবান সময়টা হচ্ছে জুমার দিনের সুবাহ সাদেক থেকে নিয়ে একেবারে মাগরিব পর্যন্ত, অর্থাৎ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত টোটাল দিনটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত ওই মূল্যবান সময়। তো প্রিয় দর্শক, আমাদের করণীয় হচ্ছে জুমার দিনের সুবাহ সাদেক থেকে নিয়ে একেবারে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যখনই আমরা অবসর হব, আমরা সময় পাবো, তখনই যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের হাজত, নিজের অভাবকে পেশ করি, নিজের প্রয়োজনকে পেশ করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাকুতি মিনতি করে যেন দোয়া করি। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই মূল্যবান সময়কে পাইয়ে দেবেন এবং আপনার দোয়াকে কবুল করে নেবেন। প্রিয় দর্শক, এরপর আমি আপনাদেরকে দুটো আমল করতে বলবো। এই দুটো আমল আপনি জুমার দিন বেশি বেশি করবেন, এতে আপনি অনেক ফায়দা পাবেন। একটা আমল হচ্ছে যে বেশি বেশি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দরুদ শরীফ পাঠ করবেন। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠাও। কেননা ফাইন্না সালাতাকুম মা'রুজাতুন আলাইয়া, তোমাদের দরুদ পাঠ আমার কাছে পৌঁছানো হয়। তোমরা যে দরুদ পাঠ করো জুমার দিনে, সেই দরুদকে আল্লাহর নির্ধারিত ফেরেশতারা তোমার নাম সহ আমার কাছে পৌঁছে দেয়। সুতরাং তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে। প্রিয় দর্শক, আপনার যে দরুদটা মুখস্থ আছে সেই দরুদটাই আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর পাঠ করবেন, বেশি বেশি পাঠ করবেন জুমার দিনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দরুদের বরকতে আপনার সকল হাজতকে পুরো করে দেবেন, ইহকালের হাজত এবং পরকালের হাজত। এবং কাল কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশকে আপনার উপর ওয়াজিব করে দেবেন। আর দ্বিতীয় নম্বর আমলটা হচ্ছে যেটা আপনি বেশি বেশি করার চেষ্টা করবেন, সেটা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এই দোয়াটা আপনি বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, চলতে ফিরতে উঠতে বসতে সর্বদা এই দোয়াটা আপনি করতে থাকবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এবং আমার প্রতি দয়া করো, রহম করো। আপনার এই আমলটা কবুল হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহকাল এবং পরকালের জীবনকে উন্নত করে দেবেন, খুশহাল বানিয়ে দেবেন, আনন্দময় বানিয়ে দেবেন। তো প্রিয় দর্শক, জুমার দিন আসলে আমরা যেন অবহেলা না করি এবং গাফিলাতি না করি। বেশি বেশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দরুদ শরীফ পাঠ করব আর বেশি বেশি এই দোয়াটা পাঠ করব। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো এবং আমার প্রতি রহম করো। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল নেক হাজতকে পুরো করে দেবেন।